এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠা হ্যাপি লাইফে। আপনারা সবারই স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকে একটা নতুন ভিডিও। তো আমি সকালবেলা কী কী করতেছি না করতেছি সকাল থেকে যতটুকু পারি ভিডিও করে আপনাদের দেখাবো। আশা করি খুবই ভালো লাগবো। আজকে আমার অনেক কাজ আছে, ওই সব কাজ শেয়ার করুন। আজকে আমি ঠাকুর ঘরের আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের সব সিংহাসন টিংহাসন মুছা টুচ্ছা একদম ঠিকঠাক করে গুছগাছ করে কাপড় টাপড় পাল্টে টাল্টে ঠাকুরের পূজা দিব। আর কালকে হয়েছে শুক্রবারের শিবের চতুর্দশী আমাদের শিব ঠাকুরের পূজা করুন। তো সবই শেয়ার করুন। আজকেই কইতাছি, কালকেরটা আবার কালকে শেয়ার করো। তো দেখেন, আশা করি খুবই ভালো লাগবে সবটা ভিডিও। তাহলে পরে আবার আইতেছি আপনার সামনে। তো আমি আমার ঘরে ঢুকে সব দরজা জানলা খুলে দিতেছি। আলু বাতাসের তো একটু দরকার আছে। আজকে দুদিন ধরে কাজের মাসে আয় না, তো ঘর সব গুছগাছ করে একবার শাশুড়ির ঘর গুছাইছি, তারপরে আমার ঘর গুছাইছি। এখন শাশুড়ির ঘরটা গুছাইতেছি। এর মধ্যে আমার মেয়েরে কইছি তুমি তাড়াতাড়ি স্নান করে এরপরে পড়তে বসো, কেলে কি পরে আমি বাসন টাসন নিয়ে যাবো, স্নান টান করুম, আমার অনেকটা দেরি হয়ে যাবো গা। আমার মেয়ে স্নান করতে লেট হয়ে যাবো গা, এর লেগা মেয়ে রেখেছি স্নান টান করে আয় করতো। আমি এনে ঘরটোর ঝাড় দিয়ে নিতেছি ভালোভাবে। মানে এত ধুলবালি কী কমো আর, 2-3 বার করে ঘর ঝাড় দন লাগে। এর মধ্যে কাজের মাসি না এলে তো আর করে লাভই নেই। তো কাজের মাসি আইতো না দেখা আমি ঘরটা ঝাড় দিয়ে নিতেছি, নাহলে তো কাজের মাসি ঝাড় দেয়। তো কালকে অনেকটি কাপড় দেওয়া হয়েছিল, তো ওই দিকে আয়না সেরা সোফার উপরে রেখেছি, ভাস টাস করছি না। তো আজকে সকালবেলা ভাস টাস করে আমি আলমারি ঢুকে রেখে দেবো অনেক কাপড়। তো আমি কাপড় টাপড়টি ভাজ করে রেখে দিতেছি। আর মেয়ের লগে তো ওখানে বইতেই পারছি না। এরপরে এর মধ্যে দিয়েও মেয়ের পড়া নিতেছি। আমি আবার জিজ্ঞেস করতেছি যে তুমি যে পড়ছো, আমি আবার জিজ্ঞেস করতেছি আর কি। তো মেয়ের পড়াটা নিয়ে সেরা এরপরে যাবো স্নান করতে। কি হয়েছে তোমার চোখ? আরে কালকা রাত্রে আইতে ঠান্ডা লাগছে। কালকা তো সাত গেছে, হঠাৎ তোমারে কইছে সাত গেছে? আমার শরীরে কইছে ঠান্ডা লেগে আছে। সব লাল ঘুমিয়ে তুইটা দিই, চোখ লাল হইয়া বড় ফুল্লা কারে আর টাইট হয়ে লেগে কই দেই চোখটি খুলেছে? লাল তবে অনেক কমছে সকাল থেকে, কিন্তু সকালে তো ফুল্লা টুল্লা একদম বিধিচ্ছ অবস্থা আছে। কমে যাবে গো, ওই ড্রপটা খুব ভালো। স্নান টান করে আয় পড়ছি, ওখানে ঠাকুর ঘরে যাবো। আজকে বৃহস্পতিবার, আপনারা তো কইছি ওই ঠাকুর ঘরে সব কিছু চেঞ্জ করুন, কাপড় টাপড়। আজকে অ্যাকচুয়ালি শিব চতুর্দশীর পরের দিন তো পারনা করুম আর কি, মনে মনে ইচ্ছা রাখতেছি পারনা করুম। এই শাশুড়ি সবজি টবজি সবাই না দিচ্ছে, এই যে দেখেন। আর আমার হাজব্যান্ড ওখানে এই লাউ ডানছে আমাদেরই একটা জায়গার মধ্যে, মানে একটা কাকু আছে আর কি, তাহলে ক্ষেত করছিল, লাউ দিছে, লাউয়ের ডুবোও দিছে। এই যে তো লাউ আর লাউর ডুবা আইনা রয়েছে, আর মোটামুটি সবজি টবজি আইনা রেখে দিছে আমার শাশুড়ি। তখন আমি আস্তে ধীরে ঠাকুরের কাপড় টাপড় পাল্টায় পূজাটা দিয়ে অনেকটা টাইম লাগবে। আজকে আর বৃহস্পতিবার, ঠিক আছে। বেলপাতা, আম পাতা, তুলসী পাতা সব নিয়েছে, রাখি আগে করে দিয়ে তো দেখেন। আমি তো আপনারা দেখেছিলাম, দেখেন আমার শাশুড়ি কত যে আকন্দ ফুল আছে, ওই মালা কিন্তু আপনারা লোকে শেয়ার করুন দেখেন। আর এদিকে ধূপা আনছো, ধূপা দিলে বাঁচতে হইব না। আর লেনা আনছে ধূপা, আবার আকন্দ ফুল আনছে। যদি না হয় লেগে গেছে আরেক ফুটলা লই, তো কাছেই আছে, এনে পাওয়া যায়, তা গাছ আছে এর দিকে আনছে। দেখেন কি সুন্দর ধূপা দিয়ে রাখুন। ঠিক আছে।
ছাদে এসে ঠাকুরের যত কাপড় চোপড় আছে সব ধুয়ে দিছি, এই যে দেখেন ওখানে ছাদে এটি মেললা দিম। এখানে আমি ধূপবাটি নিয়ে বয়ে গেছি, শাশুড়ি তো ধূপবাটি এমনি টাইনা লইছে, মানে ভালোভাবে বাড়ছে না, তো ধূপ আমি বাচ্চা লইতেছি। আর ঠাকুর ঘরের এত ধুলবালি পড়ছে, মানে আর কি কমু, রোজ রোজ তো আর পরিষ্কার মানে সব জিনিস মোছা সম্ভব না। তো আজকে ভাবলাম সব কিছু মুছালে, অ্যাকচুয়ালি এমনি শুকনা কাপড় দিয়ে মুছলে হইতো না, ভিজা কাপড়ে মুছতে হয়, নাহলে ধুল থাকতেই যায়। তখন আমি বাসনটা বয়েছি, অনেক বাসন আসছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তেঁতুল নিয়ে এরপরে দিয়ে সেটা পিতলের বাসন টাসন দিয়ে একদম সুন্দর করে আমার জ্বালাইছি। আর আমি যে মালা দিয়ে বানাচ্ছিলাম, এই যে দেখেন মালা দিয়ে লাগিয়ে দিচ্ছি। গুড ইভিনিং। এখন আমি কি করতেছি জানেন নি, কইছিলাম যে সকালবেলা আমার শাশুড়ি আকন্দ ফুল আনছে, এই যে দেখেন অনেক ফুল আনছে, এই যে দেখাইতেছে, এই যে দেখেন, এই যে আরেক প্যাকেট আছে, এই যে এই ফুলের মালা গেতাছি, শিবের মাথার দিমু, এই যে বয়ে বয়ে মানে অবসরে মালা গেতাছি। সুন্দর হইতেছে না মালাটা, আমার কাছে খুব ভালো লাগে জানেন। শিবের উপাসের আগের দিন আছে না, মালা খুঁজতে গেলে তো পাওয়া হয়েছে না, আর অস্বাভাবিক বেশি দাম কর, তো যেহেতু বাড়ির কাছে আছে মালা বানাইতে, আর কি তখন এই টাইমে তোর আমার কোনো কাজ টাজ নাই, এই টাইমে বয়া বয়া কাপড় টাপড় ছাইরা নিছি, ছাইরা নতুন ধোয়া জামা কাপড় পইরা তারপরে দিয়ে মালা বানাইতেছি। খুব সুন্দর দেখতে লাগে। এর আগের বার আমার মনে আছিল আমার শাশুড়ি ছোট্ট একটা মালা, মানে এতটুকু মালাটা আনছে 50 টাকা দিয়ে, চিন্তা করেন কত দাম। যেহেতু বাড়ির কাছে আছে তাহলে আমি বানাইলাই, ফালতু ফালতু টাকা নষ্ট করে তো আর লাভ নাই, সেই কারণে আমি বানাই লইতেছি আর কি মালা। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে আবার আইছি। অনেকক্ষণ পরে কি তা মানে অনেকটা টাইম লাগছে আমার মালাটি বানাইতে। অনেক মালা বানাইছি, অনেক বলতে কয়টা বানাইছি দাঁড়া, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মালা বানাইছি। আমার মা বাবার লিগা, আমার আর আমার হাজবেন্ডের লিগা, মানে ঠাকুর রেদিমু আমরা, আর আমার দেওর লিগা বানাইছি। এর আমি তো অনেকটা মালা আছে, দেখেন কি সুন্দর হয়েছে না, আমি কোনো সময় বানাইছি না, এই ফার্স্ট টাইম। সব মালা তো একই রকম, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগতেছে।
তাহলে আজকের ব্লগটা এতটুকুই থাক, নেক্সট ব্লগে আবার আপনার সবার লগে দেওয়া হইতেছে। ততক্ষণের লেগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটার একটু সাপোর্ট করেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন।